আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? পানি আসছে, নতুন পানি, বন্যা হয়নি তো একটি ভিডিও করলাম। দেখেন তো এর সৌন্দর্য, মানে চোখ ধাঁধানো একটা বিষয়। খেয়াঘাট, আপনি যতই ব্যস্ততা থাকেন না কেন, গাড়িতে, প্লেনে, লঞ্চে, আপনার রেলে, আপনি যতই তাড়াতাড়ি পারেন, কিন্তু এই জায়গাটায় এসে আপনাকে ক্ষণিকের জন্য অপেক্ষা করতেই হবে। অর্থাৎ এই খেয়া, এই নৌকার জন্য আপনার অপেক্ষা করতে হবে। জীবন অপেক্ষারত, এটাই বাস্তব। অপেক্ষা করতে করতে একদিন অপেক্ষা শেষ হয়ে যায়, কিন্তু মনের আকাঙ্ক্ষা শেষ হয় না। এটাই আসলে আমাদের জীবন। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো এই নৌকা দিয়ে কত পার হয়েছি। জানি না পারের সেই নৌকায় পার হতে পারবো কিনা, এটাই সবচেয়ে বড় বিষয়। আমাদের ঈমান, আমাদের আখলাক, আমাদের গুণাবলী, এগুলোর প্রত্যেকটা সামাজিক একটা বন্ধনের মধ্যে আবদ্ধ থাকে। তো আমরা যদি সামাজিকভাবে ভালো চলতে পারি, তাহলে আমাদের রিপুটেশনটাও ভালো আসে। তো উপরে যেতে হলে আপনাকে, উপরের নদী পার হতে হলে আপনার ইসলামিক যে ধর্মের আছেন সেই ধর্মের আনুগত্যে, বিশেষ করে ইসলামের বিষয়টা আপনাকে উপলব্ধি করতে হবে। এটাই আসলে বিষয়। তো যাই হোক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাতেই সার্থকতা, সেই জন্য ভিডিওটি করলাম। তো এই হলো আমাদের খেয়াঘাট। এই খেয়াঘাট দিয়ে অনেক দূর পর্যন্ত অনেক লোক এখানে পার হয়। তো যাই হোক, অনেক উপকার আসবে। কালের বিবর্তনে খেয়াঘাটটি হারিয়ে যাচ্ছে। যে খেয়াঘাটের মাঝি, সে হচ্ছে আমাদের নারু কাকা। তার বয়স হয়ে গেছে, তার পরবর্তী যে প্রজন্ম আছে তারা এখানে আর আসবে না। তারা তাদের ভিন্ন পেশায়, আধুনিক বিশ্বায়নের সাথে তারা যোগ দিয়ে তাদের অন্য পেশায় জড়িত। তো নারু কাকার দীর্ঘায়ু কামনা করতেছি। তো সবাই ভালো থাকবেন। যে কোনো কারণে নারু কাকাকে আমি ক্যামেরার সামনে আনলাম না, কারণ উনি একজন ভালো মানুষ, সাদা মনের মানুষ, নির্ভেজাল মানুষ। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর পারলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।